আমার দৃষ্টিকে অবনত রাখি। কে বলছেন এটা? লুকমান বলছেন। কে বলছেন? কার উত্তরে বলছেন? তার মালিক, তার মনিক, যিনি যার রাখালগিরি করছেন তার উত্তরে তিনি বলছেন আমি প্রথম নাম্বার কাজ আমার দৃষ্টিকে হেফাজতে রাখি। আসেন কোরআন দৃষ্টিকে হেফাজতে রাখার বিষয়ে কি বলে কোরআন, এই বিষয়ে আমরা একটু আলোচনা করি। কোরআনে কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। সূরা নূরের সবাই কোন একটু সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতে মুমিন যারা পুরুষ তাদেরকে বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে বলুন, মুমিনদেরকে মানে মুমিন পুরুষদেরকে বলুন, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। কোন বেলায়? বেগানা নারীদের বেলায়, অহেতুক কাজের বেলায়, তারপরে অশ্লীল কোনো কর্মের বেলায় তারা যেন তাদের দৃষ্টিকে কি রাখে? অবনত রাখে। কি রাখে? অবনত রাখে। এবং 2 নম্বর কাজ যেন তারা করে তাদের যৌনাঙ্গের হেফাজত করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের যৌনাঙ্গের কি করে? হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। কে বলতেছে? ওয়াহফাযু ফুরুজাহুম ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলেন এটার মধ্যে তাদের জন্য খুব বেশি পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো কে জানেন? আল্লাহ জানেন। এইটা মুমিন পুরুষদের জন্য বলছেন। কার জন্য বলেন? মুমিন পুরুষদের জন্য। এখন মুমিন পুরুষের পর্ব শেষ, মুমিনা নারীদের জন্য আল্লাহ তাআলা কি বলতেছেন খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন মুমিনা নারীদেরকে বলুন। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। কাকে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনি মুমিনা নারীদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। কাদের? নারীদের। বলেন কাদের? নারীদের দৃষ্টিকে। আগে তো শুনলাম যে পুরুষের দৃষ্টিকে নত রাখা, এখন নারীদেরকে কেন বলা হয়েছে? আমরা মনে করি শুধু পুরুষরাই চোখের জিনা করতে পারে, না, পুরুষের চাইতেও আরো জঘন্যতম বেশি গুনাহ করতে পারে নারীরা। কথা বুঝেন না? আমি আপনাকে সহজে বুঝাই। আমরা 10টা পুরুষ যদি এক কানো বসে কথা বলি, অধিকাংশ ক্ষেত্রেই আমরা কাজের কথা বলি। কথা ঠিক না বেঠিক? কিন্তু 3 মহিলা যদি একজন আরেকজনের মাথায় উকুন আইনা দেয়, দেখবেন দুনিয়ার কার বেড়া কি রকম, কার বেড়া কেমনে রাত্রে কিভাবে কি করে, এগুলো সব আলাপ নারীরা করে। কথা কয় না? এগুলো সব আলাপ কারা করে? নারীরা করে। এবং প্রতিটা নারী পরকীয়ার মধ্যে জড়ায় শুধুমাত্র এই চোখের জিনার কারণে। এই কারণে আল্লাহ বলছেন মুমিনা নারীদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে কি রাখে? একটু জোরে বলেন, কি রাখে? অবনত রাখে। এবং তাদের যৌনাঙ্গের কি করে? হেফাজত করে। তারা যেন সাধারণত প্রকাশমান। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তাআলা বলতেছেন তারা যেন সাধারণত প্রকাশমান, তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তাদের সৌন্দর্য প্রকাশ না করে। যদি তারা বাহিরে যাইতে হয় তারা যেন তাদের শরীরের উপর একটা বড় করে চাদর আবৃত করে নেয়। নির্দেশ কার? একটু জোরে বলেন, নির্দেশ কার? তাদের মাথার উড়না বক্ষ দেশে যেন ফেলে রাখে। এবং তারা যেন তাদের স্বামী, পিতা, পুত্র, শ্বশুর, স্বামী পুত্র, বাতুসপুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত যারা দাসী আছে যৌন কামনা মুক্ত, যেমন অনেক মুরব্বী আছেন যাদের বয়স কত হয় 90-100 বছর, এই লোকের সামনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করলেও ওই ব্যক্তির ভিতরে কি আসবে না? উত্তেজনা আসবে। আবার অনেক বাচ্চা আছে একদম মাসুম বাচ্চা, তাদের সামনেও শরীরটাকে হেফাজতে রাখা। আমাদের বড়রা বলেন যে তাদের সামনেও শরীরটাকে সংরক্ষিত রাখা। 1-2 বছরের বাচ্চার সামনে উলঙ্গ না হওয়া, যদিও কোরআনে কারীমের নির্দেশ, তারপরেও সন্তান বড় হইলে এই বিষয়গুলো মাথার মধ্যে ক্যাচ করতে পারে। কথা বুঝেন নাই কথাটা? এগুলো মাথার মধ্যে কি করতে পারে? ক্যাচ করতে পারে। এই কারণে এগুলো থেকে বিরত রাখা।
এই গোপন অঙ্গ সম্পর্কে যারা অজ্ঞ তাদের ব্যতীত অন্য কারো সামনে যেন সৌন্দর্য প্রকাশ না করে। তাইলে দৃষ্টি নত রাখা, নিজের দৃষ্টিকে অবনত রাখা, এটার জন্য লুকমান শুধু বলেন নাই, আল্লাহ তাআলাও বলেছেন। আল্লাহ তাআলাও বলেছেন কাদেরকে? মুমিন নারীদেরকেও বলেছেন, মুমিন পুরুষদেরকেও বলেছেন। আপনারা কি দৃষ্টিকে নত রাখবেন? একটু জোরে বলেন, নত রাখবেন নাকি? যদি নত রাখেন আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না রাখেন ভাই এতটুকু নিশ্চিত থাকেন আপনার জিহ্বা, এই যে দুই চোয়ালের মাঝখানের জায়গা যেটা জবান, আরেকটা হলো দুই রানের মাঝখানের জায়গা, এই দুইটা জায়গা যদি আপনি হেফাজতে রাখতে পারেন, রাসূলের পক্ষ থেকে আপনার জন্য জান্নাতের ঘোষণা আসছে। বুঝেন নাই কথা? রাসূল বলেন এই দুইটা জিনিস যেই ব্যক্তি আমানত রাখতে পারবে এই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। কে বলতেছেন? রাসূল বলতেছেন। রাসূল বলতেছেন এই দুইটা জিনিসের যে হেফাজত করবে তাকে আমি জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছেন। আজকে থেকে কি এই দুইটা হেফাজতে রাখবেন? এখন আবার মনে করতে পারেন যে একবার তো সানি জায়েজ আছে, একবার সানির মানে এই রকম সানি যে এখন একটা স্ক্যানিং করে ফেলানি, এই রকম সানি না জায়েজ ভাই। এগুলো ধর্মের সাথে ফাইজলামি করা, এগুলো আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাদেরকে ভেঙে ভেঙে কথাগুলো বলেছেন। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস, একটু গুরুত্বপূর্ণ হাদিস, এইটা একটু গুরুত্ব দিয়ে শুনেন। রাসূল বলেছেন জিনাল আইনিন নজর, এক নাম্বার বলেন, এক নাম্বার চোখের জিনা হলো কামনার সাথে দেখা। বলেন সবাই বলেন, চোখের জিনা হলো কামনার সাথে দেখা। দুই নাম্বার রাসূল বলতেছেন ওয়াজিনাশ শাফাতাইনি তাকবিল। রাসূল বলেন দুই নাম্বার ঠোঁটের জিনা হলো চুম্বন করা। ঠোঁটের জিনা হলো চুম্বন করা। তারপরে বলতেছেন ওয়াজিনাল ইয়াদাইনিল বাতশ। তিন নাম্বার রাসূল বলতেছেন যে হাতের জিনা হলো স্পর্শ করা। হাতের জিনা কি বলেন? একটু জোরে কথা বলেন না ভাই। হাতের জিনা কি? স্পর্শ করা। চতুর্থ নম্বর রাসূল বলেন পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। পায়ের জিনা হলো কি? আমি বানায় বলতেছি না, রাসূল বলেন ওয়াজিনার রাজুলাইনিল মাশয়ু। রাসূল বলেন পায়ের জিনা হলো হেঁটে হেঁটে যাওয়া। পঞ্চম নম্বর রাসূল বলেন যে এই কাজগুলো যেই ব্যক্তি করে সর্বশেষ যে সেরা ওই ব্যক্তি জিনার কাজের মধ্যে ব্রতিত হয়। হয়তো জিনা সে বাস্তবায়ন করে অথবা জিনা থেকে বিরত থাকে, কিন্তু এই কাজগুলো যেই ব্যক্তি করে সে প্রতিটা কাজের মাধ্যমেই জিনার কাজ সাব্যস্ত করে। জিনার কাজ কি করে? সাব্যস্ত করে। অতএব প্রিয় ভাই আমার, আপনাদের চক্ষু, আপনাদের জিহ্বা, আপনাদের পাও, আপনাদের হাত, আপনাদের লজ্জাস্থান, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। বলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার কানের মাসউল আমি যদি গান শুনি, অশ্লীল কথা শুনি, আল্লাহর সামনে এগুলোর বিষয়ে আমাকে জবাব দিতে হবে। আমি যদি জবান দিয়ে অশ্লীল বলি, এগুলোর বিষয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আমি যদি চোখ দিয়ে খারাপ দৃষ্টিগোচর করি, খারাপ জিনিস আমি দেখি, আল্লাহর সামনে এগুলোর জবাব দিতে হবে। আল্লাহ তাআলা তো এমন একজন যে তিনি সকল বিষয়ে ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাব নেওয়ার জন্য তিনি যথেষ্ট। হিসাব নেওয়ার জন্য তিনি যথেষ্ট। আপনি যদি চিন্তা করেন যে আমি মারা যাব, আমি মরব, তো আপনাকে এই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হবে। একটা জিনিস মনে রাখেন তো, আমাদের সামনে কত মানুষ চলে যাইতেছে। ডেস্টিনির চেয়ারম্যান, সাবেক সেনাপ্রধান চট্টগ্রাম ক্লাবের ভিতরে মদ খাইয়া বমি করতে করতে মারা গেছে। দেখছেন কি এটা? ডেস্টিনির চেয়ারম্যান। কিসের ডেস্টিনি? একটা গ্রুপ, MLM ব্যবসার প্রথম যারা এই বাংলাদেশে আবিষ্কার করে তাদের নাম হলো ডেস্টিনি গ্রুপ। কোটি কোটি শত শত কোটি কোটি টাকার মালিক। শত শত হাজার হাজার মানুষের টাকা সে মাইরা খাইছে। লক্ষ লক্ষ মানুষের, হাজার না সরি, লক্ষ লক্ষ মানুষের টাকা মাইরা খাইছে। চট্টগ্রাম ক্লাবের ভিতরে মদ্যপান অবস্থায় এই ব্যক্তিটা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। জীবন সে জানতো না, অথচ জেলখানা থেকে বের হয়ে 5ই আগস্টের পরে সে একটা রাজনৈতিক দলও গঠন করছে। কি করছে বলেন? রাজনৈতিক দলও গঠন করছে, কিন্তু হায়াতের জিন্দেগি যতটুকুন ছিল ততটুকুন শেষ। এজন্য আমরা আমাদের দৃষ্টিকে নত রাখি। আরেকটা হাদিস আমি বলেই শেষ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি ও মাইমুনা ছিলাম। রাসূলের স্ত্রীদের মধ্যে দুইজন ছিলেন। তো তারা দুইজন যখন অপেক্ষমান ছিলেন, এই মুহূর্তে আল্লাহ রাসূলের সাহাবী ফাআকবালা ইবনে উম্মে মাকতুম ওয়া যালিকা বা'দা আন উমিরনা বিল হিজাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দেখছেন যে রাসূলের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি করতেছেন? আসতেছেন। আসার পরে আল্লাহ রাসূল বলেন উমিরনা বিল হিজাব, তোমরা তাকে দেখে কি করো? নিজের হিজাব লাগাও। তো তারা প্রশ্ন করলো, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবা মিনহু ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ আলাইসা আমালা ইউবসিরুনা। তারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো অন্ধ, সে তো কি অন্ধ, কিছু দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে দেখে না, এটা ঠিক, কিন্তু তোমরা তো তাকে, জোরে কন্না সুবহানাল্লাহ, তোমরা তাকে কি করতেছ? দেখতেছ। রাসূল এগুলো আগেই সতর্ক করে গেছেন। এজন্য চোখ, কান, অন্তর এগুলো সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খেয়ানত, অন্তরের গোপন বিষয় দুনিয়ার কেউ জানে না। কে জানেন বলেন? আল্লাহ তাআলা এই সব কিছু জানেন। এজন্য জীবনে প্রতিটা ক্ষেত্রেই বেগানা নারী থেকে বেঁচে থাকা, বেগানা নারী থেকে বেঁচে থাকা। আমি 1 মিনিটে একটা কথা বলে শেষ করতেছি। আপনার স্ত্রীর মধ্যে যা আছে, বলেন আমার সাথে, বলেন আমার স্ত্রীর মধ্যে যা আছে, সবাই বলেন আমার স্ত্রীর মধ্যে যা আছে অন্য বেগানা নারীর মধ্যে তাই আছে। অতিরিক্ত কিছু নাই, অতিরিক্ত কি না, কিচ্ছু না। আপনি সাময়িক যেইটাকে মনে করতেছেন যে ওখানে মনে হয় অন্যরকম কিছু আছে, কিচ্ছু না। এটা আপনার চোখের ভিতরে একটা মারাত্মক সমস্যা। জিনা, আপনার চোখের জিনা, দৃষ্টির জিনা, এই জিনা আপনাকে এমন কাজের দিকে ধাবিত করে শেষ পর্যন্ত আপনাকে গুনাহের অতল গহ্বরে নিক্ষেপ করেছে। কথা কি আমার বুঝছেন ভাই? এই কারণে চোখের জিনা থেকে আমরা বাঁচতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? 1 মিনিটে একটা ঘটনা সর্বশেষ শুনেন, যেহেতু সময় আছে আরো 2 মিনিট, আমি 2 মিনিটের ভিতরে এই ঘটনা বলি। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা আমি 2 মিনিটের ভিতরে শেষ করে পরে ওইটাতে যাইতেছি। হযরত কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি, সবাই নামটা বলেন আমার সাথে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, একজন বুজুর্গ ছিলেন। তার ইন্তিকালের পর দ্রুত গোসল করায় যাওয়া হলো। অগণিত মানুষ জানাজায় উপস্থিত হয়েছেন, যেহেতু তিনি ওই সময়ে সবচেয়ে বুজুর্গ মানুষ ছিলেন। কি ছিলেন বলেন? চারপাশে শুধুমাত্র মানুষ আর মানুষ। জানাজার পূর্বে এমন কোনো লোক নাই যেখানে তারা অতিবাহিত হয় নাই। তো জানাজার পূর্বে কুতুবউদ্দিন খাকির খাদেম ছিলেন। কি ছিলেন? খাদেম ছিলেন, উকিল ছিলেন। উকিলের কাছে তিনি কিছু নসিহত করে গেছিলেন, ওসিয়ত করে গেছিলেন। কি ওসিয়ত করে গেছিলেন? তিনি সকলের সামনে বলতে চান যে তিনি ওসিয়ত করে গেছেন যে কুতুবউদ্দিন খাকির জানাজা কোন ব্যক্তি পড়াবে। তিনি বলছেন যার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা বলেন? একটু জোরে বলেন, কয়টা? এই রকম মানুষ এই দুনিয়াতে পাওয়া আদৌ সম্ভব কিনা? 4টা বৈশিষ্ট্য আপনি শুনলেই বুঝবেন। জীবনে কখনো তাকবীর উলা ছুটে নাই। তাকবীর উলা বুঝেন তো? নামাজের প্রথম তাকবীর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন, এটাকেই তাকবীরে উলা বলে। কি বলে বলেন? জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটেনি। 1 নাম্বার শর্ত। এই শর্তের মানুষ কি পাওয়া যাবে? সম্ভব? অসম্ভব। জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয়নি। সুবহানাল্লাহ কইতেন না? 1 নাম্বার শর্ত, জীবনে কখনো তাকবীরওয়ালা। 2 নাম্বার শর্ত, জীবনে কখনো তাহাজ্জুদ কাজা। 3 নম্বর শর্ত, জীবনে কখনো বেগানা নারীকে দেখে নাই। এইটাও কি সম্ভব? 4 নাম্বার, জীবনে কখনো আসরের সুন্নত কাজা হয়নি। এই 4 শর্ত যেই ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, এই ব্যক্তি যেন কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়ায়, এইটা তিনি আদেশ করে গেছে। এটা তিনি কি করে গেছে? আদেশ করে গেছে। এখন আসেন, এই ব্যক্তির জানাজা কোন ব্যক্তি পড়াইছে? আমাদের দেশে একজন মেম্বার হইলে সে কাজের ঠেলায় জীবনে মসজিদে আসতে পারে না। কথা ঠিক না বেঠিক? একজন চেয়ারম্যান হইলে সে জীবনে কোনোদিন মসজিদে আসার সুযোগই পায় না। এমপি সাহেব হইলে তো কোনো কথাই নাই।
মন্ত্রী হইলে তো আরো সমস্যা, বউর লোকেই সময় দিতে পারে না, আর প্রধানমন্ত্রী হলে তো কোনো কথাই নেই। দেখেন খুব ভালো করে, তার ঘোষণা শেষ হওয়ার পর সবাই চুপ, জানাজার ভিতরে লক্ষ লক্ষ মানুষ, সবাই চুপ, একজন আরেকজনের দিকে চাইতেছে, এই কেডা নামাজ পড়াইবে, এইরকম ব্যক্তি কেডা, সবাই একটা আশ্চর্যের ভিতরে পড়ে গেছে। তার ভিতরে একজন, খুব ভালো করে খেয়াল করেন, অনেকক্ষণ চলে যাচ্ছে, কেউ অগ্রসর হচ্ছে না, তখন একজন লোক কান্না জড়িত কণ্ঠে এই বলতে বলতে সামনে বাড়লো, অবশেষে আপনি আমার গোপন বিষয়গুলো প্রকাশ করেই গেলেন। এই ব্যক্তিটার নাম কি? খুব ভালো করে খেয়াল করেন। ভারতবর্ষে আমরা কেমন কেমন রাষ্ট্র প্রধানরা ছিল, রাষ্ট্র শাসকরা ছিল, বাচ্চারা ছিল, একটু ভালো করে নাম শুনলেই সবাই বুঝবেন, কারণ ইতিহাসের পাতায় এই ব্যক্তির নাম পড়ে নাই, এই রকম ইতিহাসের কোনো ছাত্র নাই। এই ব্যক্তির নাম হলো বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুঘল সাম্রাজ্যের বাদশা, এটা বাংলাদেশের মতো ৫৬,০০০ বর্গ মাইলের বাদশা না। এই আলতামাস, শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই সামনে গেছেন, জানাজা পড়াইছেন, তার মানে ৪টা গুণ এই ব্যক্তির ভিতরে ছিল, যিনি তখনকার বাদশা ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বুঝলাম? ইচ্ছা থাকলে সবই, ইচ্ছা থাকলে সবই, যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে, প্যার কা তেরি পুছনা ক্যা হ্যায়, মার মে ভি এক তেরি মজা হ্যায়। প্রেমিক যখন কিলায়, দেখবেন ভালোবাসার মায়ের তো দেখছেন, অনেক সময় দেখবেন সেটা না বুকের মধ্যে রাগ করে আবেগে কিলায়, এটা কিন্তু ব্যথার কিল না। এটা কিসের কিল না? ব্যথার কিল না। আবার কিছু ব্যক্তি আছে দেখবেন কথায় কথায় বেড়া নিয়ে মায়ের খাইব, কিন্তু তারপরেও বেড়ার গড় ছাড়তো না। কেরে? কারণ এই বেডি মায়ের খাওয়াটার ভিতরেই ভালোবাসা নিহিত আছে, এটা বেডি বুঝে। কথা কয় এই কারণে আপনি প্যার কা তেরি পুছনা ক্যা হ্যায়, মার মে ভি এক তেরি মজা হ্যায়, যখন প্রেমিকের সাথে আপনার সম্পর্ক গভীর হয়ে যাবে, সে যদি আপনাকে অসুস্থতাও দেয়, এটা আপনার কাছে নেয়ামত মনে হয়। মজনু, লাইলি, মজনুর নাম শুনছেন না? কথা কোন না? পৃথিবীর ভিতরে এই প্রেমের চাইতে বিখ্যাত আর কোনো প্রেম আছে? হ্যাঁ, লাইলি যখন মারা গেছে, দুনিয়ার কেউ তার কবরটা দেখায় না। কি জন্য? কারণ কবরের মাটি খুঁজে হইলেও সে লাইলিরে লয়ে যাবে। কিন্তু মজনু তার কবরের গান শুনতেছে, উমুকের কবরের গান শুনতেছে, তুমুকের কবরের গান, কোনো কবরেই লাইলির মনে হয় না। কিন্তু অরিজিনাল লাইলির কবরে যখন দেয় নাকটা দিছে, সঙ্গে সঙ্গে তার নাকের ভিতরে গ্রান আইসা গেছে। সুবহানাল্লাহ। এইটাই প্যার কা তেরি পুছনা ক্যা হ্যায়, মার মে ভি এক তেরি মজা হ্যায়। ২ নাম্বার, জবান নিয়ন্ত্রণ রাখা। কি রাখা? মুখ দিয়া যখন বলবো সত্য কথা বলবো, সঠিক কথা বলবো। যদি অযথা কথা বলার প্রয়োজন হয়, মুখটাকে বন্ধ রাখবো, অর্থাৎ ওখানে কথা বলবোই না। ওখানে কথা কি করব না? বলবোই না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ রেখো, 2 জন গ্রহণকারী ফেরেশতা তোমার ডানে আছে, তোমার বামে আছে। কয়জন? 2 জন। এই 2 জন ফেরেশতা কিভাবে আপনার মুখের সাথে মুখ লাগায় রাখে? একদম আপনার জবান দিয়ে যেই কথাগুলো বের হয়, এই কথাগুলোর সাথে তাদের জবানটাকে লাগায় রাখে। যদি কথাটা দ্বীনি কথা হয়, ফেরেশতা এটাকে সংরক্ষণ করে, ডান কাদের ফেরেশতা। যদি এটা দ্বীনহীন কথা হয়, এটার যারা গর্হিত অন্যায় অপরাধমূলক কথা হয়, সঙ্গে সঙ্গে বদকার ফেরেশতা এটাকে এন্ট্রি দিয়ে রাখে। এটাকে কি করে রাখে? ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ রেখো, 2 জন গ্রহণকারী ফেরেশতা তোমার ডান পাশে আছে, তোমার বাম পাশে আছে। তারা তোমার কর্মগুলো কি করতেছে? লিপিবদ্ধ করতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, একজন প্রহরী ফেরেশতা আছে, যা তোমার মুখ দিয়ে বের হয়, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তো যা বের হয় সঙ্গে সঙ্গে তা সে কি করে ফেলে? সংরক্ষণ করে ফেলে। আমার জীবনের একটা মুহূর্ত এমন নাই যেই মুহূর্তটা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার বাইরে আছে। প্রতিটা মুহূর্ত আমার জবাবদিহিতার ভিতরে, আল্লাহর কাছে এগুলোর জবাব দিতে হবে। জবান দিয়ে হয়তো আমরা ভালো কথা বলবো, নয়তো চুপ থাকবো।
জবান দিয়ে হয়তো আমরা কি বলবো, ভালো কথা বলবো, নইলে কি থাকবো, চুপ থাকবো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে কি পাইল? জোরে বলেন, সে কি পাইল? নাজাত পাইল। মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে কি পাইল? নাজাত পাইল। আল্লাহ যেন আমাদেরকে নাজাতের পথে চলার তৌফিক দান করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব বড় একটা উক্তি আছে। তিনি বলেন, নির্বুধ ব্যক্তি যতক্ষণ চুপ থাকে, নির্বুধ ব্যক্তি যতক্ষণ কি থাকে, চুপ থাকে, ততক্ষণ খারাপ এবং অনর্থক কথা থেকে যতক্ষণ সে নিজেকে বিরত রাখে, চুপ থাকে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা বুদ্ধিমান। ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কি? কারণ চুপ যখন থাকে তখন তো আর বোঝা যায় না সে জ্ঞানী না মূর্খ। কিন্তু যখন কথা বলে, কথা বলার সময় যখন ভুল বলে, তখন তো আমরা বুঝি যে এই ব্যক্তির জ্ঞানের ভিতরে কি আছে, সমস্যা আছে। কথা ঠিক না বেটি? এই কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে নির্বুধ ব্যক্তি যতক্ষণ চুপ থাকে ততক্ষণ সে জ্ঞানী থাকে, বুদ্ধিমান থাকে। কিন্তু যখনই সে কথা বলে ফেলে তখন আর তার এই বুদ্ধিটা কি হয় না, কাজে আসে না। এই কারণে প্রিয় ভাইয়েরা আমার, আমাদের একটা বিষয় খুব খেয়াল রাখা উচিত যে আমরা আমাদের জবানটাকে কোথায় ব্যয় করব, কিভাবে ব্যয় করব, কোথায় কথা বলবো, কোথায় কথা বলবো না, এই বিষয়গুলো খুব মারাত্মকভাবে আমাদের খেয়াল রাখা উচিত। ইমাম মালিক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তি বর্ণনা করেন। তিনি বলেন যে আল্লাহর জিকির ছাড়া তেমন বেশি কথা বলো না, কারণ এর দ্বারা অন্তর শুকিয়ে যায়। অন্তর কি হয়ে যায়? শুকিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জবানকে হেফাজত রাখার মতো উত্তম একটা গুণ আমাদের ভিতরে ধারণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমরা গত জুমায় 9টা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। কয়টা বিষয়? 9টা বিষয়। তার ভিতরে 1 নম্বর বিষয় ছিল নজরের হেফাজত, 2 নম্বর বিষয় জবানের হেফাজত, 3 নম্বর বিষয় হালাল রিজিক অন্বেষণ করা। কি রিজিক বলে? এটা কয় নাম্বার বিষয়? এটা এই কথাগুলো কে বলছিলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আমি 9টা কাজ করতাম, এই 9টা কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এতটা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তুমিও যদি মর্যাদা চাও তাহলে এই 9টা কাজ বেশি বেশি করো। এই 9 কাজের 3 নাম্বার কাজ হলো হালাল রিজিক তালাশ করা। কি রিজিক? হালাল রিজিক তালাশ করা। নেক আমলের সাথে হালাল রিজিকের গুরুত্বপূর্ণ সম্পর্ক। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছে, যেই ব্যক্তির শরীরের 1 ফোঁটা রক্ত, কয় ফোঁটা? 1 ফোঁটা রক্ত হারাম দিয়া গঠিত হবে। কি দিয়া বলেন? হারাম দিয়া গঠিত হবে। ওই ব্যক্তি যত রোজা, নামাজ, হজ, যাকাত যাই কিছু করুক, এগুলোর একটাও আল্লাহ তাআলার কাছে কবুল হবে। একটু জোরে বলেন, কবুল হবে। তাইলে কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ? কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ? অর্থাৎ ইবাদত করতে গেলে, ইবাদতের ভিতরে লাজ্জাত আসতে গেলে, ইবাদতের ভিতরে মজা আনতে গেলে আপনার প্রথম শর্ত হলো হালাল রুজি উপার্জন করতে হবে। কি রুজি? হালাল রুজি উপার্জন করতে হবে। হালাল রুজি উপার্জন করতে গেলে মেহনত করতে হবে। এইটা শুধু আমাদেরকে না, আল্লাহ তাআলা সকল পয়গম্বরদেরকে নির্দেশ দিয়েছেন যে হে আমার পয়গম্বররা, তোমরা সবাই হালাল রিজিকে সন্তুষ্ট থাকো, হালাল রিজিক ভক্ষণ করো। কেন? কারণ হালাল রিজিক ভক্ষণ না করলে কারো ইবাদত কবুল হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, পবিত্র বস্তু আপনারা আহার করুন। পবিত্র বস্তু আপনারা কি করুন? আহার করুন। ওয়া'মালু সালিহা, আপনি যখন পবিত্র বস্তু আহার করবেন তখন আপনার ভিতরে ভালো কাজ করার স্পৃহা জাগবে, সৎ কাজ করার আগ্রহ বাড়বে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী বিমা তা'মালুনা আলীম।
আল্লাহ বলেন, নবী আপনি এটা মনে করেন না যে আপনি যা করেন এই বিষয়ে আমি জানি না। আল্লাহ বলেন, আপনি যা করেন সব বিষয়ে সম্যক অবগত কে? আল্লাহ তাআলা। ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত, তিনি এই বিষয়গুলো সম্পর্কে জানেন। এই কারণে হালাল রিজিক এইটা দুনিয়ার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চিন্তা, যে আমি হালাল রিজিক চাই, আল্লাহর কাছে হালাল রিজিক কামনা করি, হালাল রিজিকের জন্য আমি মেহনত করি। আপনি যখন হালাল রিজিক দিয়ে মেহনত করে একটা সেজদা দিবেন, যেই ব্যক্তি হারাম খেয়ে সেজদা দিচ্ছে ওই ব্যক্তির 1,00,000 সেজদা, আর আপনি হালাল খেয়ে একটা সেজদা, তারপরেও আপনার সেজদার সমতুল্য হবে। কোন কারণে হবে না? কারণ হালালের ভিতরে যে আরাম আছে, হালালের ভিতরে যে শান্তি আছে, হালালের ভিতরে যে শক্তি আছে, হালালের ভিতরে যে মজবুতিয়াত আছে, হালাল ভিতরে যে মজা আছে, এইটা হারামের ভিতরে না। বিগত দিনে আমরা দেখেছি যারা আমাদের সামনে কোটি কোটি টাকার মালিক ছিল, কি ছিল? কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে হয়তো ক্ষমতা না থাকার কারণে তারা নাই, তাদের সম্পদগুলো শিয়াল, কুকুর, শৃগাল বিভিন্ন মানুষে খাইতেছে, কিন্তু তারা নিজেরা খাবার না খেয়ে থাকতেছে। আছে না নাই? এইরকম আছে না নাই? এই জন্য হালাল রিজিকের ভিতরে আলাদা বারাকা আছে। এই কারণে প্রিয় ভাই, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 নম্বর নসিহত, হালাল রিজিকে সন্তুষ্ট থাকা। হালাল রিজিকে কি থাকা? সন্তুষ্ট থাকা। 4 নম্বর, হযরত লুকমান বলেন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। নিজের লজ্জাস্থানকে কি করবা? হেফাজত করবা। এটা কয় কারণের? এক কারণ, 9 কারণের এক কারণ। এটা যেন মনে থাকে। লজ্জাস্থান হেফাজত করা মানে, লজ্জাস্থান হেফাজত করার মানে হলো লজ্জাস্থান দিয়ে কোনো প্রকার গুনাহ না করা, কোনো প্রকার গুনাহ না করা। হ্যাঁ, হালাল তরিকা বাদ। হালাল তরিকা কি? আমার স্ত্রী আমার জন্য হালাল, আমার স্ত্রী আমার জন্য কি হালাল, কিন্তু অন্যের স্ত্রী আমার জন্য হালাল। সবাই বলে অন্যের স্ত্রী কি আমার জন্য হালাল? এই কারণে হালাল পন্থায় যৌবিক চাহিদা লজ্জাস্থান দিয়ে পূর্ণ করা এটা সম্পূর্ণ জায়েজ, কিন্তু এর বাহিরে অন্য নারীর সাথে জিনা করা, সমকামিতা করা, হস্তমৈথুন করা, এগুলো সব কিছু জঘন্যতম কবিরা গুনাহগুলোর মধ্যে, জঘন্যতম কবিরা গুনাহগুলোর মধ্যে একটা। এই কারণে এগুলো থেকে বাঁচতে চাই। সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী উল্লেখ করে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযীন। আল্লাহ তাআলা বলেন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, কি করে? লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তাদের স্ত্রী, দাস, দাসী। দাসী প্রথা কি এখন আছে? না, এটা রাসূলের জমানায় ছিল, এখন আর দাসী প্রথা নাই। আল্লাহ তাআলা বলেন যে দাস দাসী নিজেদের স্ত্রীর সাথে যদি কেউ নিজেদের হালাল কাজে লিপ্ত হয়, আল্লাহ বলেন এটা দূষণীয় কিছু না, কিন্তু এর বাহিরে যারা করবে তাদের জন্য এটার জবাবদিহি করতে হবে। বর্তমান দাস প্রথা না থাকায় কেবলমাত্র একটি পন্থাই আমাদের সামনে রয়ে গেল, সেটা হলো স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক। এছাড়া পৃথিবীতে যত সম্পর্কের মাধ্যমে যৌবিক চাহিদা পূর্ণ করা হবে, সকল যৌবিক চাহিদাই হারাম। সকল যৌবিক চাহিদা কি বলেন? হারাম। এগুলো একটাও কি নাই? জায়েজ। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক, সবাই বলেন আমিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা লজ্জাস্থানকে হেফাজত করা, জিনার নিকটবর্তী না হওয়ার বিষয়ে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, আর ব্যভিচারের কাছেও যাও না। জিনা ব্যভিচারের কাছেও যায় না। আল্লাহ কি শব্দ আছে? ওয়ালা তাকরাবুজ জিনা। তাকরাবু মানে নিকটবর্তী হয় না, জিনা, জিনার নিকটবর্তী হয় না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এইটা অশ্লীল কাজ। কে বলতেছে? আল্লাহ বলতেছে। ওয়া সাআ সাবিলা, এবং এর চাইতে মন্দ পথ আর কোনটা। কে বলতেছেন কথা? আল্লাহ বলতেছেন এগুলো। তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তো
ভালো করে খেয়াল করেন কথাগুলো। লজ্জাস্থানের হেফাজতের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন নির্লজ্জতার কাছে তো যাইবেই না, বরঞ্চ যেই নির্লজ্জতাটা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেইটা প্রকাশ্য অশ্লীল আছে এটার কাছেও যাইবে না, ওয়া মা বাতান যেইটা গোপনীয় গুনার কাজ আছে এটার কাছেও যাইবা। নির্দেশ কার? একটু সুরে বলেন, নির্দেশ কার? আল্লাহ। এই কারণে এই কথাগুলো খেয়াল রাখেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য গুনার কাছেও যাইবা না, গোপন গুনার কাছেও যাইবা না, গুনাহ থেকে বাঁচবা। এই কথাগুলো লজ্জাস্থানের হেফাজতের কথাগুলো আল্লাহ তাআলা যেমন বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন। সহিহ বুখারীর 6474 নম্বর হাদিস, সবাই বলেন সহিহ বুখারী 6474 নম্বর হাদিস। রাসূল বলেন মাল্লাম ইয়াযমাল্লি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই আযমাল্লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি আমাকে, কথাটা খেয়াল করেন, যে ব্যক্তি আমাকে তার দুই চুয়ালের মাঝের অংশ অর্থাৎ জবান, দুই চুয়াল মানে দুই ঠোঁটের মাঝের অংশ এবং দুই পায়ের মাঝের অংশ মানে লজ্জাস্থান, এই দুইটা হেফাজতের দায়িত্ব দিবে এবং এই দুইটাকে সে হেফাজতে রাখবে, রাসূল বললেন আযমাল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি নবীর উপর থাকবে। কে বলছে? রাসূলের কথা কি মিথ্যা? একটু জোরে বলেন মিথ্যা। তা একটু সংকল্প চিন্তা করে ফেলান যে আমার জবানকে আমি জানাতের জায়গায় ব্যয় করবো না, আমার লজ্জাস্থানকে আমি শেয়াল কুকুর গাধা কোনো অশ্লীল অপকর্মের পিছনে ব্যয় করব না, আমি আমার জবানকে আমার লজ্জাস্থানকে হালাল জায়গায় ব্যয় করব, হালাল জায়গায় বলবো, তাহলেই আমার জীবনে আমি জান্নাতে এই দুনিয়াতে থাকতেই গ্যারান্টিপ্রাপ্ত জান্নাতি হয়ে যাব, গ্যারান্টিপ্রাপ্ত জান্নাতি হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে বুঝদান করেন, সবাই বলেন আমিন। এই 9 কারণের ভিতরে 5 নম্বর কারণ আল্লাহ তাআলার রাসূল এই বিষয়েও আমাদেরকে সতর্ক করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। প্রথম নাম্বার আমরা আলোচনা করছিলাম নিজের নজরের হেফাজত বিষয়, নজরের হেফাজত। 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার হালাল রুজি উপার্জন করা, 4th নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করা, 5ম নাম্বার হযরতে লুকমান বলেন সদা সর্বদা সত্য কথা বলা এবং সত্যের উপর কি থাকা, অবিচল থাকা। এইটা শুধুমাত্র হযরতে লুকমান বলছেন না, প্রতিটা কথাই আমি কোরআন থেকে দলিল দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে এই কথাগুলো যেন আপনারা হৃদয় গম্বন করে হৃদয়ের ভিতরে কথাগুলো অনুধাবন করতে পারেন। খুব ভালো করে খেয়াল করেন কথাগুলো। সর্বদা সত্য কথা বলা এটা যেন তেন বিষয় না। এই জমানায় আগুন হাতে রাখা আর সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা এক সমান বিষয়, বুঝেন নাই কথাটা? এই জমানায় আগুন হাতে রাখা আর সত্য কথা সত্যের উপর চলা এক সমান। এটা যেমন হুজুরদের বেলায় তেমন গাইরে হুজুরদের বেলায় এক সমান, বাহিরে কোনো কিছু। কথা কি ভাই বুঝছেন? আমি হুজুর, আমারও সত্যের উপর টিকে থাকা অনেক কঠিন। আপনি মুসল্লি, আপনারও সৎ পথে চলা অনেক কঠিন। কেন? কারণ জমানা অনেক বদলেছে, তবু দিন কেন বদলেনি? ঠিকানা অনেক বদলেছে, তবু দেশ কেন বদলেনি? আমাদের সব কিছু বদলেছে, কিন্তু মানুষ হিসাবে আমরা যতটুকুন ভালো মানুষ থাকার কথা ছিল আমরা ততটুকুন ভালো মানুষ এখন আর। সময় সময়ের গতিতে চলতেছে, সব সবার গতিতে চলতেছে, কিন্তু মানুষ আমরা মনুষ্যত্বহীন হয়ে যাইতেছি। আল্লাহ যেন আমাদেরকে সদা সর্বদা নিজের লজ্জাস্থানকে হেফাজতে রেখে চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সর্বদা সত্য কথা বলতে হবে, এটা আমার কথা না, আল্লাহ নিজের কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা?
মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন যুগের সত্যবাদী মানুষ হলো উম্মতের উলামায়ে কেরাম। যুগের সত্যবাদী মানুষ কারা? উম্মতের উলামায়ে কেরাম, তাদের সাথে থাকো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলার কাছে দোয়া কর, আল্লাহ তাআলার কাছে মাঝে মাঝে দোয়া কর, আয় আল্লাহ আমাকে দাখিল করুন সত্যরূপে। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন আমার কাছে চান যে আয় আল্লাহ আমাকে সত্যরূপে এবং আমাকে সত্যের সাথে বের করুন, এবং সত্য যারা তাদের সাথে আমাকে কি করুন? দাখিল করুন, এবং আমি যেই রাষ্ট্রের মধ্যে থাকি এই রাষ্ট্রের জন্য আমার সাহায্য, আমাকে রাষ্ট্রের জন্য সাহায্য নির্ধারণ করে দিন। এগুলো আল্লাহ তাআলার কাছে চায়া নিতে হয়। সৎবাদিতা, সততার সাথে চলা, সততার নীতি গ্রহণ করা, এগুলো আল্লাহ তাআলার কাছে চায়া নিতে হয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যবাদী করো। এগুলোর বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। সৎ থাকা এটা আপনার ইচ্ছা করলেই পারবেন না, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে আপনি নুসরত না পাইবেন, সহযোগিতা না পাইবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, এবং সুসংবাদ শুনিয়ে দেন ঈমানদারদেরকে যারা তাদের জন্য সত্যকে মর্যাদা বানিয়েছে এবং তার পালনকর্তার কাছে সত্যের প্রতিদান পাওয়ার আশা করে। এই কারণে সত্যবাদিতার সাথে চলা, সত্য নীতি গ্রহণ করা এটা যেন তেন ব্যক্তির পক্ষে সম্ভব না। যেই ব্যক্তি পূর্ণ মুমিন এই ব্যক্তি সততার উপর চলতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সততার উপর চলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। কোরআনে কারীমে সত্যবাদিতার তাগিদ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ বলেন খুদাবিরুরা থাকবে জান্নাতে। খুদাবিরুরা থাকবে কোথায়? জান্নাতে, নির্জনেতে, যেখানে আল্লাহ তাআলা যোগ্য আসনে যিনি বসে থাকবেন আল্লাহ তাআলার পাশাপাশি ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, আল্লাহর আরশে আজিমের, আল্লাহর আরশে কুরসির ছায়ার আশপাশে সত্যবাদী মানুষগুলো আল্লাহর আশেপাশে থাকবে। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, মালিকের নিকটবর্তী যদি কেউ থাকতে চায় ওই ব্যক্তি যেন সৎ পথে চলার চেষ্টা করে। পারবো তো ইনশাআল্লাহ? সৎ পথে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাহু হাদা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন আজকের দিনে সত্যবাদীদের জন্য সত্যবাদিতা তাদের উপকারে আসবে। আজকে যদি আপনি এই দুনিয়াতে কষ্ট করে সতের উপর চলতে পারেন, সৎ পথে চলতে পারেন, আখেরাতে এটার পুরস্কার কার কাছ থেকে পাবেন? একটু জোরে কোন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে পাবেন। কি পুরস্কার পাবেন? আল্লাহ বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এমন জায়গায় থাকবে যে জান্নাতের নিচ দিয়া নির্ঝরণী প্রবাহমান স্রোতের ন্যায় মধু চলবে, তারপরে আপনার দুধের নহর চলবে, এমন কিছু জিনিস চলবে যা দুনিয়ার কোনো নজর প্রত্যাশা করে নাই। ওই দিন সবাই আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহও তাদের উপর কি থাকবেন? সন্তুষ্ট থাকবেন। এইটা তো হলো কোরআনে কারীম থেকে দলিল দিলাম যে সত্যবাদী হইলে এগুলোর পুরস্কার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ মানুষদের জন্য কি কি পুরস্কারের ঘোষণা করছেন এইটা কি একটু শোনা দরকার আছে না? একটু শুনবেন, গুরুত্ব দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন খুব গুরুত্বপূর্ণ কথা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব ভালো করে খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। একটা কথা, এই কথার ভিতরে জীবনের মূল পরিবর্তন আসার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন নিশ্চয়ই সত্য কল্যাণের দিকে মানুষকে ধাবিত করে। সত্য কোন দিকে ধাবিত করে? আমরা
মাঝে মাঝে বলি না সত্যের মৃত্যু নাই, বলি কিনা বলে? কোনো না কোনোভাবে আপনি সৎ থাকলে আপনি দাঁড়ায় যাবেন, আপনার মেরুদণ্ড কেউ ভাঙতে পারবে। ওইটাই হাদিসের ওই কথাটা তর্জমাই এটা। রাসূল বলতেছেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। রাসূল বলেন সত্যবাদিতা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কল্যাণ মানুষকে কিসের দিকে নিয়ে যায় বলেন? জান্নাতের দিকে। তারপরে বলেন রাসূল ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকা ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। খুব ভালো করে খেয়াল করেন, রাসূল বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকা। রাসূল বলেন একজন ব্যক্তি সত্য বলতে বলতে সে সিদ্দিক হয়ে যায়। কি হয়ে যায়? সিদ্দিক হয়ে যায়। পক্ষান্তরে একজন ব্যক্তি মিথ্যা বলতে বলতে সে অকল্যাণের দিকে ধাবিত হয়। কথাটা রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ রাসূল বলেন অকল্যাণ, অসত্যবাদিতা একজন ব্যক্তিকে অকল্যাণের দিকে নিয়ে যায়। আর পৃথিবীতে যত অকল্যাণ আছে সমস্ত অকল্যাণগুলো ইলান নার ইয়াহদি ইলান নার, সকল অকল্যাণগুলো জাহান্নামের দিকে ধাবিত হয়। সূরা নাউযুবিল্লাহ। জাহান্নামের দিকে কি হয়? ধাবিত হয়। তারপরে রাসূল বলেন ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে একজন ব্যক্তি মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে তার নাম লিস্টি হয়ে যায়। তার নামটা কি হয়ে যায়? লিস্টি হয়ে যায়, পরিচিত পেয়ে যায়। এজন্য সত্যবাদিতা এটা যেন তেন বিষয় না, আর যেন তেন ব্যক্তির পক্ষে এটা গ্রহণ করাও সম্ভব। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে তোমাদের মধ্যে যদি 4টি গুণ থাকে। কয়টা গুণ বলেন? সবাই আমার সাথে বলেন। আল্লাহ রাসূল কয়টা গুণের কথা বলছেন? আল্লাহ রাসূল বলেন এই 4টা গুণ যদি থাকে, পৃথিবীর কোনো কিছু না থাকে, তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, তোমাদেরকে কেউ দমাইতে পারবে না। এক নাম্বার, খুব ভালো করে এটা মুখস্থ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে এই 4টা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, সারা পৃথিবী তোমাদের হাতছাড়া হলেও তোমাদের কোনো ক্ষতি হবে না। নাম্বার 1, রাসূল বলেন হিফযু আমানাতি। হিফযু আমানাতিক। রাসূল বলেন 1 নাম্বার হলো যদি তোমরা আমানতের হেফাজত করো। আমানত মানে কেউ আমার কাছে 10 টাকা আমানত রাখলো, কেউ আমার কাছে একটা কথা আমানত রাখলো, কেউ আমার কাছে গোপন কিছু সম্পদ আমানত রাখলো, এগুলো কি আমানতের হেফাজত করা? এই কাজগুলো কি আমাদের ভিতরে আছে? রাসূল বলেন 4টা জিনিস যদি তোমার ভিতরে থাকে, সারা পৃথিবী গুল্লায় যাক কিন্তু তোমার ধ্বংস হওয়ার কোনো কারণ নাই। তার ভিতরে নাম্বার 1 আমানতের হেফাজত। সবাই বলেন নাম্বার 1 আমানতের হিফযু আমানাতি। তারপরে রাসূল বলেন ওয়াসিদকু হাদিসিন। 2 নাম্বার রাসূল বলেন সত্য কথা বলা। 2 নাম্বার কি বলেন? ওয়াসিদকু হাদিসিন, 2 নাম্বার সত্য কথা বলা। 3 নাম্বার রাসূল বলেন ওয়া হুসনু খালিকা, উত্তম চরিত্র। উত্তম চরিত্র, এটা কয় নাম্বার? জোরে বলেন এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নম্বর রাসূল বলেন ওয়া ইফাতু ফি তু'মাতি। খুব ভালো করে খেয়াল করেন। 4 নম্বর রাসূল বলেন হালাল খাবার। হালাল কয়টা কারণ পাইলাম? সবাই বলেন কয়টা কারণ? 1 নাম্বারটা বলেন আমানতের। সবাই বলেন আমানতের। 2 নাম্বার, 3 নাম্বার উত্তম চরিত্র, 3 নাম্বার, 4 নাম্বার হালাল হালাল খাবার। তাহলে কয়টা পাইলাম আমরা? এই 4টা গুণ যেই ব্যক্তি গ্রহণ করতে পারবে, রাসূল একদম ডাইরেক্টলি কথা বলছেন। রাসূল বলছেন আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু তোমার হাত থেকে যাইবগা, কিন্তু 4টা জিনিস তোমাদের হাতে থাকবে, তোমাদের ধ্বংস হবে না, তোমাদেরকে কেউ দমাইতে পারবে না। 1 নাম্বার জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানতের হেফাজত। 2 নাম্বার জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্য কথা বলা। 3 নাম্বার জিনিস উত্তম চরিত্র। 4 নাম্বার জিনিস রাসূল বলেন হালাল খাবার। এই 4টা জিনিস কি আমাদের ভিতরে আছে না নাই?
সকলের সাথে কি আছে এটা? না, অধিকাংশের সাথেই নাই। এই যে না থাকাটা, এইটা আমাদের জন্য কতটা অধপতনের কারণ, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই চারটা জিনিস যেন আমরা আঁকড়ায় ধরতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। খুব ভালো করে খেয়াল রাখেন, সত্যবাদিতা, সত্য কথা গ্রহণ করা, সত্যের উপর অবিচল থাকা, এগুলো যেন তেন ছোটখাটো বিষয় না। এগুলো যেন তেন ছোটখাটো বিষয় না। এগুলোর উপর আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাসের উপর এগুলো যদি আমরা মজবুত করে খুঁটি হিসাবে আঁকড়ায় ধরতে পারি, তাহলেই জীবনের কামিয়াবি আর সফলতা। জীবনের কামিয়াবি আর সফলতা। 6 নাম্বার, হযরতে লুকমান তার মালিককে বলছিল যে 6 নাম্বার তুমি একটা কাজ করবা, সেটা হলো ওয়াদা যখন করবা এটাকে পূর্ণ করার চেষ্টা করো। 6 নাম্বার কাজ কি তাইলে? ওয়াদা পূর্ণ করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন সফল মুমিনদের গুণ হচ্ছে তারা আমানত এবং ওয়াদাকে রক্ষা করে। তারা আমানত এবং ওয়াদাকে কি করে? রক্ষা করে। আপনারা বলেন তো, আমরা যদি কেউ 5,000 টাকা কারো কাছ থেকে কর্জ নেই, কথার মতো কি আমরা এই টাকাটা ফেরত দেই কোনোদিন? দেই কোনোদিন? দেই না, দেই না। আমরা এগুলো আমানতের হেফাজত করি না, ওয়াদার বরখেলাপ করি। অথচ উচিত কি ছিল? আমার কাছে চাওয়ার আগেই যেন আমি টাকাটাকে ফেরত দিতে পারি, কিন্তু আমরা এগুলো দেই না। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল হইতে চাইলে আমানতদারিতা, ওয়াদার খেলাফ না করা, এটা আগে নিজের ভিতরে মজবুতি আনতে হবে। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। যে অঙ্গীকার করো তা পূর্ণ করো। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন। কারণ অঙ্গীকারের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, মাসউলা, আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, প্রশ্ন করা হবে যে তুমি যে তার সাথে ওয়াদা করছিলা, এই ওয়াদাটা সঠিকভাবে পালন করছিলা কিনা। এজন্য কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এগুলো তাগিদ দিবেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 1 নম্বর আয়াত, শুরুর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের চুক্তিসমূহ, ওয়াদাসমূহ এটা পূর্ণ করো। ওয়াদাসমূহ কি করো? পূর্ণ করো। প্রিয় ভাইরা আমার, ওয়াদা যদি আমি পূর্ণ না করি, আমার ভিতরে মুনাফিকি চলে আসবে। কি চলে আসবে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন মুনাফিকের আলামত 3টা। কয়টা বলেন সবাই? মুনাফিকের আলামত কয়টা? 3টা। 1 নাম্বার রাসূল বলেন মান ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের নিদর্শন হলো 3টি। কথা বললেই মিথ্যা বলে। কথা বললেই কি বলে? মিথ্যা বলে। ওয়াদা করলে তা কি করে? ভঙ্গ করে। তার কাছে কোনো বস্তুর আমানত রাখলে এটাকে কি করে? খেয়ানত করে। আপনি যদি ওয়াদার বরখেলাপ করেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন এই 6 নাম্বার ওয়াদার বরখেলাপ যদি আপনি করেন, তাহলে আপনি আল্লাহর কাছে জবাবদিহিও করতে হবে, আবার আসামির কাঠগড়ায়ও দাঁড়াতে হবে। যেহেতু আমি 9টা কারণেই আজকে বলে ফেলবো, এই কারণে সংক্ষিপ্ত আকারে বলি। যদি এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবা যায়, এইটা নিয়ে আরো 3 সপ্তাহ যাইব। আমাদের সিরাতুন নবীর আলোচনাও সামনে খুব কাছাকাছি আইসা গেছে। এইটা গেল 6 নাম্বারের বিষয়, যে ওয়াদা এবং অঙ্গীকার পূর্ণ করা। 7 নাম্বার হযরতে লুকমান বলেন মেহমানদেরকে সম্মান করা। মেহমানদেরকে কি করা? সম্মান করা। এটা এখন আমাদের মাঝে আছে না নাই? কেডা কইছে? মেহমানের সম্মান এখন আমাদের মাঝে। 2-1 জনের ভিতরে হয়তো স্পেশালি থাকতে পারে অন্তর্নিহিত বিষয়, কিন্তু অরিজিনাল দরদে দিলওয়ালা মেহমানের দরদ নাই। রফিক ভাই কইছে, রফিক ভাই আমি এলাকায় ইমামতি করি না, কয়দিন না খাওয়াইছে আমার দিকে আপনি দিকে আমার না একদিন খাওয়াইছি না। আমি এলাকার মেহমান, আগে আমি ফতোয়া দিছি, কিন্তু এলাকার আমি মেহমান না, চাকরি করতেছি না, তো একদিন না খাওয়াইছেন দিকে। হ্যাঁ, সেইটা তো ঠিকই আছে, আমিও তো সেইটাতে একমত। খুব ভালো করে খেয়াল করে,
অর্থাৎ বুঝার জন্য বিষয়টা হাসাত্মক রসাত্মকের ভিতরে আমরা বিষয়টা আগে বুঝার চেষ্টা করি। মেহমান এত কদরদানির জিনিস, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভয় পাইতেন যে জিব্রাইল এত বেশি আল্লাহ রাসূলের তাকাদা দিত মেহমান সম্পর্কে। আল্লাহ রাসূল ভয় পাইতেন যে কোন সময় জানি মেহমানদের ওয়ারেস বানায় দেয়, অর্থাৎ সম্পত্তির বাগদার বানায় দেয়। আল্লাহ রাসূল এই ভয় পাইতেন। মেহমান আইতে গেলেও বরকত দিয়া যায়, যাইতে গেলেও বরকত দিয়া যায়। সুবহানাল্লাহ কইতেন। এখন আমাদের দেশে মেহমান নেওয়াজির সিস্টেম নাই। এটার একমাত্র কারণ হইছে যে আমরা মেহমানের কদরদানি এটা বুঝি না, এবং অন্যকে খাওয়াইলে কি পরিমাণ ফায়দা এইটা আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহায় নবুয়তে প্রথম আসর যখন হযরত জিবরাইল আসতেন, আয়েশা বুকের সঙ্গে যখন চাপা দিয়েছেন, আল্লাহ রাসূল ভয় পাইছিলেন। কি পাইছিলেন জানেন? অনেক বেশি ভয় পাইছিলেন। ভয়ে আল্লাহ রাসূলের শরীর থরথর করে কাঁপতেছিল। তো কাছে আসার পরে হেরা গুহাতে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজার ঘরে আসছে। কার ঘরে? খাদিজার ঘরে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরে খাদিজাও ভয়ে আটকে উঠছেন, আল্লাহ রাসূলও ভয় পাইছেন। তো খাদিজা যখন আল্লাহ রাসূলের এই অবস্থা দেখলেন, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি তিনটা কথা বলছিলেন। এই তিনটা কথা হাদিসের কিতাবগুলোতে এখনো লিপিবদ্ধ আছে। আমি এই তিনটা কথা আপনাদেরকে বলে আলোচনা শেষ করব। রাসূলকে হযরত খাদিজা সান্ত্বনা দিয়ে বলছিলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা। এক নাম্বার কথা বলছিলেন, আল্লাহর কসম কখনোই নয় নবী। কেন? কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিম। এক নাম্বার কথা হইছে আপনি কখনো লাঞ্ছিত করবেন না আল্লাহ তাআলা। তার এক নাম্বার কারণ হলো আপনি তো আত্মীয়দের সঙ্গে সদাচরণ করেন। আত্মীয়দের সঙ্গে কি করেন? সদাচরণ করেন। দুই নাম্বার ওয়া তাহমিলুল কালব। দুই নাম্বার অসহায় দুস্থদের দায়িত্ব গ্রহণ করেন। অসহায় দুস্থদের কি করেন? দায়িত্ব গ্রহণ করেন। তিন নাম্বার নিঃস্বকে আপনি কি করেন? সহযোগিতা করেন। চতুর্থ নাম্বার মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্ত মানুষকে আপনি সহযোগিতা করেন। এখানে আম্মাজান খাদিজা রাসূলকে যে কয়টা কথা বলে সান্ত্বনা দিছিলেন, এগুলো কি নবুয়াতির আগে না পরে? সবাই বলেন নবুয়াতির আগে। ওই সময় কি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির এতগুলো নির্দেশ আল্লাহ রাসূল জানতেন? না জানা সত্ত্বেই তিনি মেহমানের এতগুলো গুণাবলী এবং বৈশিষ্ট্য, যেটা আম্মাজান খাদিজা এক কথায় বইলা দিয়েছেন রাসূলের গুণাবলী, সাক্ষী দিতেছেন নিজের স্ত্রী, তার স্ত্রী, আল্লাহ রাসূলের স্ত্রী সাক্ষী দিয়েছেন যে আমার স্বামী উমুক, আমার স্বামী দুস্থদেরকে সহযোগিতা করে, আমার স্বামী মেহমানদেরকে মেহমানদারি করে, আমার স্বামী অসহায়দের পাশে দাঁড়ায়। এইরকম গ্যারান্টি কি আমাদের স্ত্রীরা আমাদের জন্য দিবে? না, রাসূলের পক্ষে এক বাক্যে বলে দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মেহমানদারির সবচেয়ে বেশি গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনে ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। আপনি যদি আল্লাহর উপর ঈমান থাকে, শেষ দিবসের উপর ঈমান থাকে, তাইলে আপনি আপনার মেহমানের মেহমানদারি করবেন। মেহমানদারি এটা কত বড় বরকতপূর্ণ জিনিস। অনেক মানুষ আছে দীর্ঘদিন দেখবেন তার রূপ বালাই যাইতেছে না, হঠাৎ করে দেখবেন বরকতি মেহমান আইসা বসে, তার পিছনে আন্তরিকতার সহিত খরচ করছে, আল্লাহ তাআলা খরচ করছে 3000, কিন্তু ওই দিকটা ডাক্তারের চিকিৎসা করলে যাইতে পারে 4 লাখ, কিন্তু এদিকে 4000 টাকার বিনিময়ে 4 লাখ টাকা থেকে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে। এগুলো হইল মেহমানের বরকত। এগুলো হইল কি? মেহমানের বরকত। প্রিয় ভাইয়ারা আমার, মেহমানের বরকত এটা যদি আমরা নিজেরা না বুঝি, মেহমানদারি যদি না বুঝি, আমার ঘরের ভিতরে যদি ভালো একটা তরকারি হয়, সবচেয়ে আমার নিকট আত্মীয় যে আমার ভাই, যার সাথে আমি এখানে একসাথে থাকি, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, এগুলো আমার কাছে আগে পাওনার দাবি রাখে। কথা ঠিক না বেঠিক? এই বিষয়ে আমার লম্বা চূড়া লেকচার আছে, আলোচনা আছে। ইতিপূর্বে আমি আলোচনা করছি যে ভাইয়ে ভাইয়ে শত্রুতা করা আর অন্যের সাথে বন্ধুত্ব কইরা অন্যের ভাই বউরে আইনা দাওয়াত দিয়া খাওয়ানো, নিজের ভাই বউরে কোনোদিন দাওয়াত দিয়া না খাওয়ানো, নিজের ভাইকে কোনোদিন না খাওয়ানো, এইটা কি হইল জানেন? আপনি দাওয়াত খাওয়াইছেন, মেহমানদারি করছেন, কিন্তু এই মেহমানদারির দ্বারা এক চুল পরিমাণ নেকি অর্জন করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আপনার হকদার কি? আপনার ভাই, যে আপনার রক্তের সাথে রিলেটিভ, সে আগে আপনার হকদার। আপনি তাকে না খাওয়াইয়া দূরের ব্যক্তিকে আইনা আপন বানাইলেন। হাঁটুর গোশতকে বুকে লাগানোর জন্য আল্লাহ বলে নাই, আগে বলছে বুকের গোশতকে বুকের মধ্যে লাগানো।
কথা বুঝেন নাই কথা? বুকের গোশতকে বুকের, এটাই মেহমানদারি তার ফজিলত। এইটা গেল 7 নম্বর কারণ, আমি সংক্ষেপে বলে গেছি। 8 নম্বর প্রতিবেশীকে সুরক্ষা দেওয়া। প্রতিবেশীকে কি করা? সুরক্ষা দেওয়া। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। এখানে ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন আর তোমরা ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে কি করিও না, শরীক করিও না। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজন, এতিম, অসহায়, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী। দেখেন এখানে আল্লাহ তাআলা 2টা শব্দ আনছেন, জারিল জুনুবি, জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। একটা হইল নিকট আত্মীয়, আর একটা হইল দূরের আত্মীয়। নিকট আত্মীয় মানে আমার রক্ত রিলেটিভ যারা, আর দূরের আত্মীয় মানে এখানে আমরা যারা আসি বাহির থেকে এসে কাজ করতেছি সবাই আমরা দূরের আত্মীয়, কিন্তু প্রতিবেশী। কিন্তু কি? প্রতিবেশী। এই কারণে একজন আরেকজনের দিকে খেয়াল রাখা, একজন আরেকজনের সহমর্মিতায় নিজেদেরকে সামনের দিকে অগ্রসর করা, এটা জরুরি। আল্লাহ যেন আমাদেরকে জারিল কুরবা ওয়াল জারিল জুনুব এটার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ঈমান থাকলে কেউ প্রতিবেশীকে কষ্ট দিবে না। আমার কথা না, রাসূলের কথা। আমি শুধু হাদিসের তর্জমাটা করছি। রাসূল বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তার প্রতিবেশী যদি বলে ওই ব্যক্তি ভালো, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ভালো। যার প্রতিবেশী বলবে ওই ব্যক্তি ভালো না, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি ভালো। এটা কয় নাম্বার কারণ গেল? 8 নাম্বার কারণ। 9 নাম্বার কারণ, অনর্থক কথা এবং কাজ পরিহার করা। অনর্থক কথা এবং কাজ পরিহার করা। কোরআনে কারীমে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে তারা সফল কাম হবে। তাহলে আমরা একে থেকে নিয়ে 9টা কারণ পাইলাম। কয়টা কারণ? 9টা কারণ। 1 নাম্বার কারণ পাইছিলাম আমরা কিসের হেফাজত? সবাই বলেন, নজরের হেফাজত, দৃষ্টিকে কি রাখা? অবনত রাখা। 2 নাম্বার কারণ আমরা পাইছিলাম কিসের হেফাজত? জবান নিয়ন্ত্রণ রাখা। একটা হইল নজর আর একটা হইল জবান। 3 নাম্বার হালাল রিজিকে কি থাকা? সন্তুষ্ট থাকা। 4 নাম্বার নিজের লজ্জাস্থানকে কি করা? হেফাজত করা। 5 নাম্বার যখন কথা বলবো সত্যটা বলার চেষ্টা করা। 6 নাম্বার এই কথাগুলো আমাদের ভিতরে স্মরণ যদি থাকে আমরা আমাদের সন্তানদেরকে এগুলো নসিহত করব। 6 নাম্বার ওয়াদা এবং অঙ্গীকার কি করা? পূর্ণ করা। 7 নাম্বার মেহমানদারি করা। 8 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাদেরকে এই বিষয়গুলো আগে থেকেই সতর্ক করে গেছেন যেন আমরা গ্রহণ করি। 8 নাম্বার হলো প্রতিবেশীকে সুরক্ষা দেওয়া। 9 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অনর্থক অহেতুক কাজ থেকে নিজেকে বিরত থাকা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অনর্থক অহেতুক এবং অন্যায় কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। 2 নম্বরে আমাকে 2 মিনিট সময় দিবেন। 2 মিনিটের ভিতরে আমাকে 2টা কথা বলতে হবে। আচ্ছা বাবাজিরা, আমাকে একটা কথা বলেন তো, আমি যে এই এলাকায় আসছি এখানে কি আমার বাড়ি আছে? সবাই আমার কথাগুলোর উত্তর দিবেন একটু কষ্ট করে। আমার বাড়ি আছে, গাড়ি আছে, সমাজের আমি কেউ? আমরা হইছি বেতনভুক্ত সামান্য কর্মচারী। কথা সত্য না মিথ্যা? আপনি বিশ্বাস করলেও এইটা সত্য। একজন মুসির তার দোকানের ভিতরে যতটুকু দাম আছে আমাদের এই দেশের মহল্লার একজন ইমামেরও তার সমপরিমাণ দাম নাই। কথা সত্য না মিথ্যা? কথা কর না, সত্য বলছি না মিথ্যা বলছি? বলছি। সমাজে কোনো অন্যায় কাজ হইলে এইটা কে ফিরাইবে? এই যে একজনে বইলা ফেলাইছে ইমাম। ইমাম কোন কারণে ফিরাইব? ইমামের ঠেকাটা কি পড়ছে আমাকে একটু বুঝায় দেয়। কালকে এক জায়গায় গান হয়েছে, আমার মসজিদের পাশেই ধরেন হইতেছে, এইখানে আমার কি কোনো দোষ আছে? যারা গান করতেছে তারা মসজিদের কেউ, মসজিদের দায়িত্বশীল। যারা করাইতেছে তারাও মসজিদের দায়িত্বশীল। আমি মসজিদের ইমাম, আমার কাম হইল মসজিদের মিম্বর থেকে গান বাজনা খারাপ কাছে এটা বুঝায় দেওয়া। কথা ঠিক না বেটি? কিন্তু ওইখানে যায় বাধা দেওয়া, এটা কি আমার কাম? কথা কথা, এটা কি আমার কাম? এই কামটা আমার না। বিদায় যাই সমস্ত মুসল্লিরা আছে যে আমগর লোকে একটু খাতির হইলে আমগরে কিছু কথা কইতে ভাল লাগে। যেমন কালকে এক ভাই আমারে কইতেছে আমনে বাধা দিবেন কেন? আমার কি থেকে পড়ছে আমি বাধা দিবা?
আমার কি থেকে বসে আমি বাধা দিব কেন? আমি চাকরি করি, আমার বেতন দিবেন, আমি চাকরি করাম, বেতন দিবেন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বাধা দিব না। কোনো অন্যায় অপরাধ হইলে আপনারা নিজেরা যায় বাধা দিবেন। এখন কইতে পারেন হুজুর আপনি বাধা দিলে সমস্যা কি? ইতিপূর্বে বাধা দিয়ে দেখছি আপনারা কত বড় বেড়া আমার আল্লাহ ফালায়াতে আপনারা দৌড়তে গেছেন গা, এটা আমার মোটামুটি শিক্ষা আছে। কথা কি বুঝছেন? এই কারণে গান বাজনা কোনো কাজের ভিতরে আমি বাধা দিতাম না। কিয়ামত হয়ে গেল আমার দ্বারা সম্ভব নয়। যদি ক্ষমতা থাকে আপনারা বাধা দিবেন, যদি আপনারা 100 জন মিল্লা যায় বুঝায় কোন, তখন আমিও লগে যায় বুঝায় কইতারি যে ভাই এটা বাজাই না যায়। কিন্তু রাগ করে রেখে রেখে গটগট, আমার এই দেশে কেউ শত্রু না, সবাই আমার বন্ধু। আমি জহিদ যেরকম ভালোবাসি, জলিল ভাই আরো বেশি ভালোবাসি, নুরু মামুর যেরকম ভালোবাসি, মনু মামুরের কাছে আরো বেশি ভালোবাসি, এর চাইতে সাধারণ একজন মুসল্লির আরো আমি বেশি ভালোবাসি। আমার লোকে কেন শত্রুতা আমি থাকবো? শত্রুতা বাজাই যে কিছু সাল করা মুসল্লি, এই যে কাল্লা একজনে আমার কাছে আমনে বাধা দিবেন, আমি কি আমার বাধা দিলে করতে হলে দাওয়াত খাই যাচ্ছেন না? আমি এই মহল্লায় থাকি, দাওয়াত করে যদি হারাম ওটাও এইটাও কেউ যদি দাওয়াত দেয়, আমি কি জানি এটা হারাম খাওয়াইতেছে আমারে? কথা কন না কেন? আমি কি আমারে বইলে খাওয়াইতেছে যে এটা হারাম? আমার লাগে সম্পূর্ণ হালাল, আমার লাগে সম্পূর্ণ কি কিয়ামত পর্যন্ত সময় দিছি। আমি এখন যে 2 মিনিট যে কথাগুলো বললাম, কিয়ামত পর্যন্ত যদি কোনো আলেম আমার এই কথার বিরুদ্ধে কোনো আঙ্গুল উঠাইতে পারে যে হ্যাঁ হুজুর এখানে একটা শব্দ ব্যতিক্রম বলছেন, আমি কান কাইতে যাই আমি হক কথা আমার হিহান। আপনি 4 বছর ধরে কথা নিয়ে হক হয়ে গেছি, কিন্তু এলাকার কোনো পরিবর্তন হয়েছে ভাই? কত কথা কন্যাকে পরিবর্তন হয়েছে? দরকার কি আম করে হুদাই কালারিং করা? মাজার ভাঙবেন আপনারা, যায় ভাঙবেন, আম করে এটার মধ্যে নেন কে? আমরা কোনো এগুলোর ভিতরে নাই। আপনাদের কাছে আপনারা করবেন, আমরা শুধু সৎ কাজে আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব। আল্লাহ আম করে দারোগা বানায়া পাঠাই না, বুঝেন নাই কথাটা? আমরা দারোগা না, কাউরে লাঠি পিটায় মসজিদে আনবো। বিদায় আমাদেরকে বলার সময় এই কথাটা আর কেউ বলবেন না যে হুজুর আপনার মসজিদের পাশে অমুকটা হইতেছে, বাধা দেন না কে? আপনার চোখ নাই কান নাই, আপনি যে বাধা দিতেন না? আমি মুসলমান, আপনি কি হিন্দু নাকি? আপনি কোন আপনি হিন্দু? তাইলে আপনি ওরা আমারে কোন। যদি কোন আপনি মুসলমান, তাহলে আমার যেখানে দায়িত্ব এর চেয়ে বেশি দায়িত্ব আমার। কথা কি বুঝছেন বাবাজি? দয়া করে আন্ডার এস্টিমেট করে। কালকে একজনের লোক আমি খুব রুর ভাষায় কথা বলছি, রুর ভাষায়, খুব রাগত ভাষায়, যখন আমারে কইতেছে আমনে বাধা দিবেন। আরে ভাই আমি কেমনে বাধা? আমি ইমাম সাহেব, একটা মুসিক যেহানি মূল্য আছে, আমি ইমামের অতানি মূল্য না। কথা কি বুঝেন নাই কথাটা? আপনি কি মনে করতেছেন আমি খুব সহজ ভাষায় কথাটা বলেছি? ভিতর থেকে কই যাচ্ছি এরা রক্তক্ষরণ হইতেছে। এই রক্তক্ষরণ দিয়া যদি পুরা দেয়, হাজার হাজার মানুষ এই বদদুয়ায় ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাস্তায় আমাদেরকে খুঁচা দিয়েন না, আমাদেরকে খুশা দিয়েন না। যদি কোনো জায়গায় আপনি হক কথা বলতেছেন, আপনি নিজে যায় বলেন। আমার জায়গায় আমি যদি বেহক বলি, আমারে কোন কানটা চালায় না। আমি ইনশাআল্লাহ যতটুকুন আপনাদের আমানতদারিতা আছে, দায়িত্ব দিয়েছেন, আমি সবটা দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝদান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল